একটা স্বাধীন জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ রাজাকার আর এক ভাগ মুক্তিযোদ্ধা। দাড়িওয়ালাদেরকে রাজাকার বলে জাতি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু সৌভাগ্য আমাদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গত 18 বছরে পাকিস্তান পালিয়ে যায় নাই। আমরা কি গত 18 বছরে কি পাকিস্তান পালিয়ে গেছি? না, যায় নাই। কিন্তু আমরা যাদেরকে ভারতীয় দালাল বলতাম, ওনারা কি কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে? কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমরা আল্লাহর শুকর আদায় করি 18 বছর রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ ছিল না। মুনিব মেহেরবানি করে সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা কি পেরেছি? আমরা পারি নাই। করেছে কে? আসমানি সাহায্য ছাড়াই কাজ হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, যিনি আকা, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ নিজেই দরুদ পড়েন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সেই আকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শুহাদায়ে আজমাইনদের সর্বাঙ্গীন মর্যাদা এবং কল্যাণ কামনা করছি। যেই সমস্ত শুহাদায়ে کرام আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার এই নিয়তে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, বিশেষ করে 71-এর বাঙ্গা সুটকেসের পরিবর্তে 24-এর নতুন চেতনায় নব আন্দোলনে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে 2000 মানুষ যারা জীবন দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে সেই সমস্ত শহীদদের সর্বাঙ্গীন মর্যাদা এবং কল্যাণ কামনা করছি। পরওয়ারদিগার সকল শহীদদেরকে তুমি ক্ষমা করে দাও, জুড়ে বলেন আমিন। এবং সর্বস্তরের শহীদদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। প্রিয় ভাইরা, আপনাদের সামনে কোরআন শরীফের কয়েক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পরওয়ারদিগার যদি তৌফিক কামনা করে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। এই দেশটা স্বাধীন হয়েছিল পাকিস্তানি হানাদার নামের অপশাসন থেকে মুক্ত হয়েছে বলে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান দিয়ে দীর্ঘ 53 বছর যারা শাসন করেছে, সাথে সাথে শোষণ করেছে, আজকে কি তারা এখনো জমিন থেকে বিদায় নিয়েছে? এখনো বয়োবৃদ্ধ লোকেরা বেঁচে আছেন। কিন্তু গত 53 বছরের লাইফ, গত 53 বছরের ইতিহাস আমরা যদি প্রত্যক্ষ করি, পর্যালোচনা করি, যেই সিদ্ধান্তে আমরা পুষ্প, সেই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র নামের খ্যাত ভারতের তলফি বাহক গোলাম হিসাবে জীবন যাপন করেছে প্রত্যেকটি মানুষ।
একটা স্বাধীন জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ রাজাকার আর এক ভাগ মুক্তিযোদ্ধা। দাড়িওয়ালাদেরকে রাজাকার বলে জাতি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু সৌভাগ্য আমাদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গত 18 বছরে পাকিস্তান পালিয়ে যায় নাই। আমরা কি গত 18 বছরে কি পাকিস্তান পালিয়ে গেছি? না, যায় নাই। কিন্তু আমরা যাদেরকে ভারতীয় দালাল বলতাম, ওনারা কি কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে? কোথায়? প্রকৃতপক্ষে আমরা কি এই ওসি একটু কথা, প্রকৃতপক্ষে আমরা কি পাকিস্তানের প্রতি কি আমাদের কোনো আনুগত্য ভালোবাসা আছে? জোরে বলেন, আছে কিনা? পাকিস্তানকে আমরা দেখেছি? পাকিস্তানের কাছে কি আমরা গিয়েছি? কিন্তু তোমরা যারা আমাদেরকে রাজাকার বানিয়ে জাতি থেকে বিচ্ছিন্ন করেছ, আমার রব আমার পরওয়ারদিগার তোমাদেরকে দালাল বানিয়ে সেখানে পাঠিয়ে দিয়েছে। 71-এর চেতনা, তথাকথিত চেতনা, এই চেতনার মধ্যে দুঃখজনক বারাক্রান্ত কিছু ইতিহাস ছাড়া শিক্ষণীয় আর কিছুই নাই। বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধের চেতনা, কিসেই তোমরা মুক্তিযুদ্ধ করেছ? 30 লাখ মানুষ, এত মিথ্যা, আজগুবি মিথ্যা কথা তোমরা কিভাবে বলতে পারো? 7 কোটি মানুষের মধ্য থেকে যদি 30 লাখ মানুষ মারা যায়, তাহলে স্বাধীনতা যুদ্ধের পরে মানুষের সংখ্যা কত ছিল? একটু বিবেক দিয়ে চিন্তা করে। আমার এলাকাতে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কতজন শাহাদত বরণ করেছে, কতজন মানুষ মরেছে 1 নম্বর ওয়ার্ডে? আপনারা যারা পুরাতন মানুষ আসেন তারা চিন্তা করে দেখেন, সাতকানিয়াতে কতজন মানুষ নিহত হয়েছে, কতজন মামুন দর্শনের শিকার হয়েছে, কোন কোন ঘরে লুণ্ঠিত হয়েছে, ইতিহাস কি আপনাদের জানা নাই? 71-এর বাঙ্গা সুটকেস অনেক দিন বাজিয়েছ, হুট করে ঢুকে পড়বা, ছুট করে ক্ষমতায় যাবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শতাব্দীতে আর তোমাদের দেখা হবে না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে, রং হেডেড লেডি নামে খ্যাত শেখ হাসিনার জায়গা বাংলাদেশে আর স্বাধীনভাবে হবে না। আইনাগর নতুন করে তোমার জন্য তৈরি করা হচ্ছে, এবং নদবীর মতো অপদার্থগুলো সেখানেই টাই নেবে ইনশাআল্লাহ। সাতকানিয়াতে যেই কতদিন এমপি ছিল, এ কি মানুষ ছিল? আমি তো বলতাম, আমি প্রায় বলেছি, নর্দমার কীট জামাত ইসলামীর নেতারা তোমাকে নর্দমা থেকে তুলে এনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিচারি করার সুযোগ করে দিয়েছিল। তুমি যোগ সাহেবের মাদ্রাসায় বিয়াদবি করে তোমাকে গাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শুধুমাত্র জামাত নেতার তুমি 2 বার ফেল করেছ ভর্তি পরীক্ষা দিয়ে, শিক্ষকতার জন্য 2 বার ইন্টারভিউ দিয়ে ফেল করেছ। মাওলানা মুমিনুল হক চৌধুরীর অনুরোধে মেয়ের জামাতা হিসেবে তোমাকে আইইউসিতে চাকরি দেওয়া হয়েছিল। তুমি তো এমপি নয়, একজন সাধারণ কেরানি হবার যোগ্যতাও তোমার নেই। এটা গত 18 বছরে প্রমাণিত হয়েছে। বলেন ঠিক কিনা? যেই মানুষ একটা দ্বীনি মাহফিলের ব্যাপারে কথা বলতে পারে,
তাকে কি মানুষ বলার কোনো সুযোগ আছে? অতএব সাতকানিয়ার মতো ইসলাম প্রিয় জায়গায় যারা পায়খানা করে, প্রস্রাব করে, ঠিকভাবে পানি নিতে পারে না, এই জাতের নেতা নামের কুখ্যাত কুলাঙ্গারদের অনুমতি নিয়ে এখানে মাহফিল করতে হয়েছে, বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ জাতির একটি কলঙ্ক, গোটা জাতির একটি কলঙ্ক। 26শে অক্টোবর, 28শে অক্টোবর 2006 সাল থেকে লগি বইটা থেকে শুরু করে 5ই আগস্ট 2024 পর্যন্ত রং হেডেড লেডি খ্যাত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে অপশাসন করেছে, মানুষের দুর্বিষহ জীবন এটার জাতি দেখতে চায় না। আপনারা কি দেখতে চান? সাথে সাথে যারা 5 তারিখের পরপরই দখলদারিত্বে নেমেছে, দোকান দখল, জায়গা দখল, মানুষের বাসা বাড়ি দখল, সমিতি দখল, নির্বাচন চায়, ক্ষমতার মস্তদে গিয়ে লুটপাট করতে চায়, জনগণের কাছে বলবো নতুন করে তাদেরকে আবার চিনে রাখতে হবে আমাদের। কারণ আমরা এই পিঠও দেখেছি, ওই পিঠও দেখেছি, বাংলার মানুষ এই পিঠ দেখেছে, ওই পিঠ দেখেছে। আমরা কোনো পিঠ চাই না, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চাই, যেখানে মানুষের গোলামি করা যাবে না, মানুষের গোলামি নয়। একটা পদের জন্য একজন গুণকে তার ইজ্জত দিতে হয়, একটা পদের জন্য একজন ভাইকে লক্ষ লক্ষ টাকা গুনতে হয়, একটা দলীয় পদের জন্য তাকে ইয়াবা ব্যবসায়ী হতে হয়। এই যদি হয় তোমাদের দলীয় চরিত্র, তোমাদের মুখ দিয়ে, তোমাদের দলের মুখ দিয়ে তুতুমারা ছাড়া কি আছে বলেন? জামাত ইসলামী মুসলিম ওয়ার্ল্ড নয়, হোল ওয়ার্ল্ডের জন্য আল্লাহর রহমত। কারণ জামাত ইসলামী প্রফেসর গোলাম আজমের মতো লোক তৈরি করতে পেরেছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েও শুধু হাসছেন, কখনো মাথা নত করেন নাই। তোমরা জেনে রাখো, তোমাদের ফাঁসির দড়ি আমাদের জুতার ফিতা, তোমাদের ফাঁসির দড়ি আমাদের জুতার ফিতা, তোমাদের বন্দুকের বুলেট আমাদের নখের চিমটি, আর তোমাদের ধারালো অস্ত্র, তোমাদের ধারালো ক্রিস এবং রামদা আমাদের জন্য ফুলসেরাত, তার নিচে লুকিয়ে আছে জান্নাত। অতএব আমরা তোমাদের ফাঁসির দড়িকে পরোয়া করি না, আমরা তোমাদের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছি। লাঠির ভারী মারিস না, সামাল দিতে পারবি না, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুড়ি খর। আবু সাইদকে আল্লাহ তুমি কবুল করো। অতএব জামাত ইসলামী ফরাল্লা নয় বাজি, তরান্নান ভারতর দালাল নয়। জামাত ইসলামী বাংলাদেশের মাটি থেকে গজে ওঠা সূর্য সন্তান, যারা উঠতে জানে, নিতে জানে না। অতএব আগামী দিন হবে ইসলামের, ইনশাআল্লাহ আগামী দিন হবে ইনশাআল্লাহ ইসলামের।